এবারে ভিডিওটা দুজনকে নিয়ে করছি। একটা হচ্ছে চোপার মা আর একটা হচ্ছে একটুখানি বড় ব্লগার, মানে আমাদের সবার আদরের। আচ্ছা, তো বড় ব্লগার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তার ওই চ্যানেলে যে ওরা খুব ভালো আছে এবং খুব শিগগিরই ফিরছে। তো এই কমিউনিটি পোস্টটা সত্যি কথা বলবো আমি দেখিনি, তোমরা আমাকে বলো না দিদি ওটা দেখেননি, থ্যাঙ্কস। আমার মনে হয় খালেদা আপু আমাকে নিউজটা দিয়েছে, থ্যাংক ইউ খালেদা, যে দিদি এরকম করে ও কিন্তু মানে ও প্রচণ্ড ভালোবাসে বড় ব্লগারকে, আবার আমাকেও ভালোবাসে। আমি বলি না যে ওর ঘরে কিছু ভিউয়ার্স ওরা আমাকে আগের থেকেই চিনতো, নতুন না। ভালোবাসাটা কখনো মিশ্রণ হয়ে যায়, কখনো রেগে যায়। তো যেরকম একজন আছে যে খুব ভালোবাসতো এক সময়, এখন পছন্দ করে না, তো কষ্ট লাগে। আমাকে মাঝে মাঝে সে বকতে আসে, মাঝে মাঝে একটু একটু অমায়িক হয়ে কথা বলে। তো এরকম হাতছাড়া আমার অনেক মানুষ হয়েছে, তাতে আমি কখনোই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু মানে জায়গার থেকে সরে যাইনি। যাই হোক, এটা এগুলো এক্সট্রা কথা। তো একটা প্রশ্ন আমার মনেও যাচ্ছে, বড় ব্লগার তুমি উত্তর দেবে। তুমি তোমার চলন্ত চ্যানেল, সমস্ত পাবলিক তোমাকে তোমার ব্লগিং চ্যানেলে ওয়েট করে, এটা তোমার নাটকের চ্যানেল। তো তুমি এইখানে কমিউনিটি পোস্ট দিলে, ওইখানে কমিউনিটি পোস্ট কেন দিলে না? কারণটা কি? হ্যাঁ, অনেকে আমাকে বলছো দিদি তোমার সাথে ফেসবুকে কথা হয়েছে। আমার সাথে ফেসবুকে কথা হয়েছে, আমার ফেসবুক আইডি হচ্ছে @bookface। ইনস্টাগ্রামেও কথা হয়েছে, ইনস্টাগ্রামের আইডি হচ্ছে ইনস্টাগ্রাম গ্রাম ইনস্টা। আর লাস্টলি আমার সাথে স্বপ্নে কথা হয়েছে। তো যাই হোক, সেখানে প্রশ্নটা হচ্ছে এটা, যে কেন ও ভিডিওটা মানে কমিউনিটি পোস্টটা কেন ও ওই চ্যানেলে দিল না? এটা আপনাদের কারো মনে হয়নি? হ্যাঁ, তবে কি আমি কিছু খারাপ ভাবতে পারছি না। হ্যাঁ, কারণ 7 দিন কিন্তু হতে এসেছে এবং পোস্টটাও আজকে দিয়েছে। এখন তো দিদি ফেক নিউজ, আমি ফেক নিউজ বলছি না, আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে, কিন্তু কমিউনিটি পোস্টটা ওই চ্যানেলে কেন দিল যখন আমরা সবাই জানি 100% ভিউয়ার ওয়েট করে ওর ব্লগিং চ্যানেলে? সেখানে সবাই আবার বলছে যে ইচ্ছে করে একটা ড্রামা ক্রিয়েট করার জন্য কোনো ব্লগার তার দর্শকদেরকে কষ্ট দিতে পারে না। একজন অ্যাক্ট্রেস যে অ্যাক্টিং করে তার জন্য তার অডিয়েন্স বসে থাকে, তখন তাকে কষ্ট দিতে পারে না। কিছু জিনিস না, আমি খারাপ আপনাদের চোখে, কিন্তু আমি অ্যাগ্রি হতে পারি না। সে একটা ব্লগার, তার কাছে তার ভিউয়ার্সরা ভগবানের মতো, যেটা আমি নিজে পার্সোনালি আমার ভিউয়ার্সদেরকে মনে করি। যত পারো কথা লেখো, কিন্তু কাউকে গালি দেবে না। আমি কয়েকটা ওয়ার্ড পছন্দ করি না যেখানে গালিগালাজ থাকে। কিন্তু তাহলে সে কেন ওই চ্যানেলটাতে দিল? আমি চাইবো যেন ঠাকুর করুক কোনো কিছু খারাপ কিছু না হোক। খারাপ বলতে কী মেন করছে দিদি? কারণ ভিডিও দিতে পারে না 7 দিন, কমিউনিটি পোস্ট দেওয়া যায় না, আমরা সবাই জানি। কখন মানুষ পারে না? ইউটিউবের গাইডলাইন কেন? আজকে হলে ওর কিন্তু মোটামুটি 6 দিন হয়ে গেল। হ্যাঁ, কালকের থেকে হয়তো ওর ব্লগ আসবে, কারণ 7 দিনের থেকে দেওয়া যায়, মানে 7 ডেজ থেকে এক্স্যাক্ট ডেট 24 আওয়ার্স গুনে 7 দিন। তো আজকে হলে কিন্তু ওর মোটামুটি 6 দিন হয়ে যাবে। ইউটিউবে দেখাচ্ছে 4 দিন আগে লাস্ট ভিডিও দিয়েছিল, কিন্তু সেটা তুমি ধরে নিতে পারো 5 দিন, মানে কালকে রাত্রের থেকে ভিডিও আসতে পারে, কালকে রাত্রে থেকে। কারণ ও বলছে না ফিরবো খুব শিগগিরই। কিন্তু আমার প্রশ্নটা একটাই, যদি কোনো কিছু না হয়ে থাকে, সব কিছু ওকে, ঈশ্বর তাই করুক না গো, তোমরা খারাপ ভাবতে পারো। একটা জিনিস আমি খুব মানি, আমি যদি কারো খারাপ চাই, সেই খারাপটা কিন্তু ঘুরে আমার দিকে আসবে, এটা আমি মানি। সেই খারাপটা আমি কখনোই চাইবো না। কিন্তু কথা হচ্ছে মানে ওই চ্যানেলে ওর নাটকের ভিডিও আসবে, আমি এটাই ধরে নিলাম। নাটকের ভিডিও আসলে ওর এমনিতেই কোটি ভিউজ হয়, বা 57 লাখ 58 লাখ করে এমনিতেই ভিউজ হয়। তাহলে যদি এত ভিউজ যার হয়, তার ওইখানে কমিউনিটি পোস্ট দেওয়ার দরকার নেই। নাটকের ভিডিও ওই চ্যানেলে তো কিছু হয়নি, নাটকের ভিডিও এখানে আসতেই পারে। হ্যাঁ, আর তাহলে কমিউনিটি পোস্ট 2 চ্যানেলেই দিতে পারে। তাহলে এই চ্যানেলে কমিউনিটি পোস্ট কেন দিল না? কি এরকম নাকি একটা ইন্টারেস্ট? বাট এই ধরনের ইন্টারেস্ট ভিউয়ার্সদের ইমোশন নিয়ে, পালস রেট, কারণ ওরা ভালোবাসে, পালস রেট নিয়ে খেলাটা কি ঠিক না তো? এবং 1 দিন 2 দিন না, অনেকটা দিন। তো এই কারণটা বুঝলাম না। কারণ কমিউনিটি পোস্ট এটা আগেও একদিন বলেছিলাম ওকে, 2 মিনিটের লেখা যে আমি ভালো আছি, চিন্তা করো না, আমি 2-3 দিনের জন্য ছুটি নিয়েছি, যেটাও আজকে দিল ওইটাতে, যে ফিরছি খুব শিগগিরই, ভালো আছি। সেই ভালো আছি বা খারাপ আছি যেটাই আছে,
2 মিনিট কমিউনিটি পোস্ট লেখার মতো সময় কারোর থাকে না যদি কেউ বলে এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ যত কিছু হোক, যত বিপদ, যত আপদ, যত কিছু হোক, যত ভালো আনন্দ ফুর্তি করি না কেন, আমাদের স্নান করতে করতে, খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে 2 মিনিটে ভালো আছি চিন্তা করো না কমিউনিটি পোস্টে এই 6টা লাইন লিখ, 6টা ওয়ার্ড, ভালো আছি চিন্তা করো না, ফিরছি শিগগিরই, এই 8টা ওয়ার্ড লিখতে বেশিক্ষণ লাগে না? বা নেক্সট দিন সকালে গুড মর্নিং, ফিরবো শিগগিরই, পাবলিক খুশি। হ্যাঁ, এখন পাবলিকের মনে একটা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সেন্সেশন ক্রিয়েট করা, সেটাও ঠিক না। কারণ পাবলিকরা ভালোবাসার জায়গাতে তুমি ইমোশন নিয়ে আমরা খেলতে পারি না। তাহলে কেন ভিডিও দিচ্ছে না? কেন দিচ্ছে না ভিডিও? আমি চাই ও হয়তো এসে বলবে, আমি এটা তো শিওর কেন দেয়নি ভিডিও, কিন্তু এই এতটা দিন লুকোচুরির খেলার কি অর্থ হতে পারে? আর কমিউনিটি পোস্ট দিল তো দিল, ওইখানে কেন? ব্লগিং চ্যানেলে কেন নয়? ব্লগিং চ্যানেলে তখনও দিতে পারবে না কমিউনিটি পোস্ট বা কোনো ভিডিও, আমরা জানি আগের বারও দিতে পারিনি, ওইটা একটা ব্যাপার থাকে। ওই রকম কিছু হলে পরে তখন আমাদের ওই 7 দিনের জন্য ইউটিউব আমাদেরকে ব্যান্ড করে দেয়, না তো কমিউনিটি পোস্ট দিতে পারি আমরা, না তো ভিডিও দিতে পারি আমরা। তো আমি আশা করছি ওরকম কিছু হয়নি, কারণ তারপরেও ওরকম কোনো ভিডিও দেয়নি। কিন্তু জানি না সে কি হলো, সে কেন দিচ্ছে না। হ্যাঁ, এর আগের দিন রাত্রে ওর পুরনো ভিডিওটা কিন্তু ছেড়েছিল, মনে পড়ে? কিন্তু পুরনো ভিডিওতে একটা পার্ট ও ওমিট করে ছেড়েছিল। ঈশ্বর করুক কোনো যেন খারাপ না হয়। আবার এসে লিখতে বসো না তোমরা, আপনি তো খুশি হয়েছেন, আপনি তো খুশি হবেন ওর ক্ষতি হলে। না, এগুলি ভুল ধারণা। আমি পৃথিবীর কারোর ক্ষতি হলে কোনোদিনও খুশি হব না, কারণ তাহলে পৃথিবী খুশি হবে আমার ক্ষতি হলে। আমি জিনিসগুলি খুব মানি, খুব মানি। আমাকে অনেকে হিংসা করতে পারে, কিন্তু আমি কাউকে হিংসা করি না। আমার 50টা ভিউজ হলেও আমি খুশিতে ভিডিও করি, শুধু কন্টেন্ট নিয়েই কথা বলি, আশপাশ ওরস পোস্টে কথা বলি না। আমি দেখবে আমি শুধুমাত্র আমার কন্টেন্টের দিকেই ফোকাস থাকার চেষ্টা করি, বাকি দিকে আমি আইনে বাইনে ডায়ে যাই না। আমাকে নিয়ে কথা বলি, বাট নট। তো সেখান থেকে একটা কথাই বলবো তোমাদেরকে, যারা আমাকে বকছিলে, যারা বলছিলে যে আমার জন্য লুকিয়ে গেছে, আমার জন্য হারিয়ে গেছে, থ্যাঙ্কস টু পিপুল। আমার মনে হয় বড় ব্লগার আমার কমেন্ট বক্স চেক করে, তোমরা সবাই জানো। যতই বলুক সময় হয় না, সময় না হলে কি করে ও অনেক সময় উত্তরগুলি দেয় যেগুলি আমার কমেন্ট বক্সে থাকে। তো তার জন্যই হয়তো কালকে রাত্রে আমাকে অনেকে বকাবকি করেছে এসে যে আমার জন্য ও ভিডিও দিচ্ছে না। আজকে সকালেও না, সবসময় আমি করবেন না, না আমি করি না, কিন্তু আমি বকা খাচ্ছি। ভিডিও দিচ্ছে না, ও বকা খাচ্ছি আমি। এটা আমার সাথে সবসময় হয়। মনে আছে যখন শ্বশুর মারা গেছিল, তখন প্লিজ ভিডিও দিতে দাও, না করো না। আমি তো না করতেই পারি, আমি না করবো কোন অধিকারে আর কিসের জন্য না করবো? সবচেয়ে কথা, অধিকার কেন আমি না করবো? ও নিজেই ভিডিও দেয়নি, আর ভাব দেখিয়েছে যে ও দিতে পারছে না। পরে বুঝতে পেরেছি ভিডিও কেন দেয়নি, কারণ ওই সময় ওদের কোনো কাজ থাকে না। কারণ ছুতে পারানোর কয়েকটা দিন দেখিয়েছিল, ওই দিন একটা দিন থাকে, ওই কামানির আগের দিন বোধহয় ওরা কিছু ছয় না, ধয় না, রান্না বান্না বোধহয় হয় না, এরকম কিছুটা নিয়ম আছে। কিছু না করলে কি দেখাবে? প্লাস বাড়িতে লোকজন থাকলে সবসময় ভিডিও করা যায়ও না। কিন্তু লোক পাবলিক এসে আমাকে বকে দিয়ে গেছে, ইচ্ছা মতো করে বকে দিয়ে গেছে। তো এখনও যেমন ভিডিও দিচ্ছে না বলে আমি খুশি, এবং তার জন্য নাকি ছন্দা কল্পনা তাড়াতাড়ি করে শিরশির করে বেরিয়ে যাচ্ছে, দেখলে তো। কিন্তু আমার জানি না, আমার একটা কথাই মনে হচ্ছে, ও ব্লগিং চ্যানেলে কমিউনিটি পোস্ট না দিয়ে ওই চ্যানেলে দিল কেন? যদি কিচ্ছু না হয়ে থাকে তাহলে এই কাজটা যে করলো সেটাও তো ভুল করলো। মানুষের ইমোশন নিয়ে, হ্যাঁ, সেন্সিটিভ ব্যাপার থাকে। মানুষ ব্লগারকে পাগলের মতো ভালোবাসে, ওদের মতো বড় বড় ব্লগারদের লোক পাগলের মতো ভালোবাসে। সেই সেন্সিটিভ জায়গাটাকে সুশ্রী দেওয়াটা কি ঠিক করলো? একদমই ঠিক করলো না, একদমই ঠিক করলো না। হ্যাঁ, চাইলে দুই দিকেই কমিউনিটি পোস্ট দিতে পারতো, কিন্তু কমিউনিটি পোস্ট কিন্তু এখন আমি দেখা পর্যন্ত কিন্তু একদিকেই দিয়েছে। তো এটা গেল ওর কথা। আর যারা আমাকে এতদিন জিভে কামড় পড়েছে, কে জানি বকছে মনে মনে আমাকে, তো যারা এতদিন আমাকে বকেছো যে আমার জন্য দেয়নি বা আমি ওকে সরিয়ে দিয়েছি, আমি খারাপ কাজ করেছি, দেখলে তো ও ভালো আছে, সুস্থ আছে, সুখে আছে। কিছুটা সময় নিজের শরীর, স্বাস্থ্য, সংসার, পরিবারকে দিতে লাগে। আর প্রত্যেক মানুষ টায়ার্ড হয়, একটা ব্রেক প্রত্যেকের নিতে লাগে, প্রত্যেকের। যারা নেয় না ওরা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। হ্যাঁ, যে এই জন্যই স্কুল বলো, কলেজ বলো, ছুটির দিন থাকে কেন? একটু আরাম দরকার পড়ে। এদের তো আরাম ছুটির দিন থাকে না, এই ব্রেক নেওয়ার দরকার পড়ে। কারণ আগে 7 দিন ওর ব্রেক ছিল, ইউটিউবের ব্রেক ছিল, কিন্তু অন্যদিকেও ব্রেক নেয়নি। ওই চ্যানেলে ও ভিডিও দিয়েছে,
অন্য জায়গাতেও ব্র্যান্ড প্রমোশনগুলি ছেড়েছে, সেই ব্র্যান্ড প্রমোশনগুলি যেগুলো করে গেছে ওইগুলো এডিট করে করে ছেড়েছে। ও বসে থাকেনি 7 দিন, ও কাজ করেছে, এমনকি ব্লগিংগুলিও করেছে, যে ব্লগিংগুলি আমরা দেখতে পেরেছি একদিনে 2টো করে দিয়েছে। তাই ও কিন্তু বসে ছিল না যে আমি ইউটিউবে পোস্ট করতে পারবো, যখন সময় আসবে তখন ইউটিউবে দিয়ে দেবো, সেটা করেও দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাকে বকার কোনো মানে হয় না। এবার আসি ছোট্ট পার্ট চোপাকে নিয়ে। চোপা অ্যাজ ইউজুয়াল আজকে ভিডিও দেয়নি, ও একটু গ্যাপ নেয়, তারপর 2 দিনের ব্লগ করে 8 মিনিটের, তারপর এটা সেটা ছেড়ে দেয়। আচ্ছা, চোপার মা গতকালকে অনেক কথা ভিডিও দিয়েছিল, সেখানেও বলেছে 17 প্রথম ছিল 14 আগস্ট, তারপরে বলছে 17 আগস্ট দিনটাকে উনি আর ভুলতে পারছেন না। তো পাবলিক সেখানে লিখেছে কি এমন মহান কার্য আপনার মেয়ে করেছিল 17 আগস্ট আপনি ভুলতে পারছেন না। আচ্ছা, এগুলিকে বলা হয় খুচিয়ে ঘা। ওনার মন ভালো না, ওনার শরীর ভালো না, ওনার পরিবারের কেন মন শরীর ভালো না? 3 বছর ধরে জিনিসটাকে আপনারা ঝেলছেন, এখন আপনার মন ভালো না, কারণটা অন্য। কই 2023-এর ভিডিওগুলিতে তো শুনিনি মন ভালো না শরীর, তখন তো অফুরন্ত ফোয়ারা, ড্রেসের পর ড্রেস, সোয়েটারের পর সোয়েটার, বকুল কাকু না বরুণ কাকুর থেকে আরে বাপ রে বাপ, প্রত্যেক সপ্তাহে হাটে যায়। বলতাম একটা মানুষ কত ড্রেস কেনে, আমাকে ঠুকে একটা ভিডিও করেছিল, আমি একটা বলেছিলাম যে হ্যাঁ ড্রেস তো কেনে কিন্তু খুব দামি হতে কেনে না, তাই কেনে 300-400 টাকা। না না, এই ড্রেসটা আমি 700 টাকা দিয়ে কিনেছি, এটা আমি 800 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 3টা বছর আপনার একটা বড় কষ্ট হয়নি, মন খারাপ হয়নি? 17 আগস্ট, 14 আগস্ট, 15 আগস্ট তো ছেড়েই দিলাম, ওইগুলি আপনাদের মনে হয়নি। এখন আপনার প্রতিদিন 17 আগস্ট 14 আগস্ট মনে হচ্ছে। 17 আগস্ট আপনার মেয়ে হাতুড়ি দিয়ে নিয়ে, হাতুড়ি বলে কি বলে এটাকে, নোরা নিয়ে দাঁড়িয়েছিল এবং ছেলেকে ফেলে, আমি মনে করে দিচ্ছি, ছেলেকে ফেলে একমাত্র পুত্র সন্তান যে কিনা সোফায় বসেছিল তাকে না নিয়ে নিজের ট্রলি ব্যাগ বা নিজের যা কিছু হোক ওটা সুটকেস নিয়ে, না ট্রলি বোধহয় নিয়ে বেরিয়ে এসেছিল, হ্যাঁ, উইথ ডকুমেন্টসটা আনতে ভুলিনি, কিন্তু জীবনের ডকুমেন্ট নিজের ছেলেটাকে বলতে ভুলে গেছিলো। সেই জিনিসটা কি মানে পাবলিককে মনে করে দেওয়াটা ঠিক, না নিজে মনে করাটা ঠিক, নাকি নিজে এর জন্য মনে করছেন আপনার আফসোস হচ্ছে সেই তাজমহলের মতো বাড়ি দেখে? আজকে আপনার মেয়েটা ওই বাড়িতে থাকতো, অত সুন্দর বিল্ডিং ঘর থাকতো, যেই না মা যেই, যাই হোক, মা থাকুক বাবা থাকুক, বাড়িটা কিন্তু ওর। ওই সুন্দর এসির হাওয়াকে 8 ঘন্টার জন্যই চালাক, আমি জানি সব কথা আসবে, ঘুমোতে পারতো, এখন পারছে। হ্যাঁ, এখন তো প্লাস্টারিন ঘরে ঠাকুর দিচ্ছে, প্লাস্টারিন ঘরে মা ঘুমোচ্ছে, মার ঘরের জানালা পর্যন্ত নেই, রান্নাঘরে পর্যন্ত প্লাস্টার নেই। অ্যাটলিস্ট যেখানে ছিল সেখানে এসির হাওয়া, কি সুন্দর খাট, কি সুন্দর ওয়াশরুম বানিয়েছে, ওইগুলি তো ভোগ তো করতে পারতো। ওই ওয়াশরুমেই তো স্নান করতো, নাকি ওকে পুকুরে পাঠাতো না তো? তাহলে বলুন, আপনি পস্তাচ্ছেন। দেখুন, মেয়ের ব্যাপারে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, উই কান্ট বাই ব্যাক আওয়ার পাস্ট। আমরা আমাদের অতীতটাকে কিনে আনতে পারি না, ফিরিয়ে আনতে পারি না, কিন্তু যেটা এখন আপনার প্রেজেন্ট, আপনার ছেলের বউ, আপনি লোকের কাছে কথা শুনছেন কারণ একটাই, আপনি মুখ খুলে বলছেন না কেন? আপনার বউ যদি প্রেগনেন্টও হয় বলতেই পারেন, প্রেগনেন্টের কথাটা না যদি বলার আপনাদের নিয়ম না থাকে, তাহলে এইটুকুন বলুন যে আমার বৌমা ওখানে আছে, ভালো আছে, লোকে কত গুজব ছড়ায়, বাস 2 লাইন বলছেন না কেন? সারপ্রাইজ, যেমন করে শাশুড়ি আসবে শুনে সারপ্রাইজ দিয়েছিলেন সবাইকে, দিতে পেরেছেন? শাশুড়ি প্রাণ খুলে কথা বলেছে, আপনার শাশুড়ি প্রাণবন্ত মানুষ, হাসতে খেলতে নাচতে জোরে কথা বলতে ভালোবাসে, পেরেছেন? কেন পারেননি? কেন আপনার হাজবেন্ড আপনাদের বাড়িতে ঢোকে না? কেন আপনাদের বাড়িতে বসে খায় না? কেন? পাবলিক কি বলছে সেটা নিয়ে আপনি ভিডিওতে বলছেন, নেগেটিভ কমেন্ট নিয়ে আপনি কথা বলছেন, আপনাকে যারা অমাবস্যা ডাকে তাকে নিয়ে কথা বলছেন, আর রোজ ভিডিওতে মন খারাপ, শরীর খারাপ, আমি যখন থাকবো না তখন এরকম হবে, আমি চলে গেলেই সব ঠিক হবে, 1000টা ন্যাকামি মানে গুষ্টির তুষ্টি করে ভিডিও করছেন, কিন্তু যে কথাগুলি পয়েন্টের সেগুলি বলছেন না। আমি একবারও কোনো ভিডিওতে বলিনি আপনার হাজব্যান্ড বিয়ে করেছে বা কিছু করেছে। আমি ভাবতেই পারি না এই বয়সে ছেলের বিয়ে, মেয়ে বিয়ের পর কোনো বাবা পরকীয়া বা বিয়ে করতে পারে, আমি এটাগুলি ভাবিনি। আমি কোনো দিন জীবনে বলিনি আপনার শাশুড়ি কোনো জায়গায় কাজ করে, আমাকে দেখলেই বোঝা যায় উনি কাজের মহিলা না, আর ওনার শরীর কাজের লোক, তাদেরকেই লোক রাখবে যে কাজ করতে পারে। উনি ভালো করে হাঁটতেই পারেন না, এমন এমন করে হাঁটেন, ওনার এই বয়সও নাই, যারা রটায় তারা রটায়। কিন্তু কেন আপনার শাশুড়ি এইবার এসে ক্যামেরার সামনে সেভাবে আসলেন না? কেন উনি হাসলেন না? কেন উনি লুডো খেলেন না?
কেন আপনার স্বামী আপনার বাড়িতে আসেন না? এই কথাগুলি আপনি বলে দিলেই পারেন, পুরোটা না বলেন, খোলসা করে কিছু বলতেই পারেন। আর তাদের কথা যদি বলতে না পারেন তাও মেনে নিলাম, আপনি আপনার বৌমার কথাটা ক্লিয়ার করুন। বৌমা, আপনার মন ভালো না, শরীর ভালো না, মন ভালো না, শরীর ভালো না, আপনি প্রেগনেন্ট কিনা বউ আপনি বলবেন না, না বলুন। ওর সঙ্গে কথা হয়েছিল এটা তো বলতে পারেন, ও ভালো আছে, এটুকুন তো বলতে পারেন। আর নটঙ্কি মার্কা রোজ দিনে এক টাইটেল দিচ্ছেন 17ই আগস্ট, লজ্জা লাগে না? এটা কি খুব গর্ব করে বলার বিষয় যে আপনার মেয়ে তার একমাত্র সন্তানকে ফেলে চলে এসেছে? কী করে চলে এসেছে? পরকীয়া করে চলে এসেছে। কেন? সে তার স্বামী তাকে ভালোবাসে না। তারপরে যার কাছে এসেছিল তাকে কেন ছেড়ে দিল? সেও তাকে ভালোবাসে না। তারপর 3rd নাম্বার পুরুষ যার সাথে হোটো সে, হ্যাঁ, যার সাথে হোটাহটি হলো, তার সাথে কেন ছাড়াছাড়ি হলো? কই এগুলি নিয়ে তো বলছেন না। কি আশ্চর্য মহিলা আপনি! সংসারগুলি গড়তে আপনি চাইছেন না, চাইছেন না, না পারছেন না। যদি আপনার হাজব্যান্ডের কাছে আপনার কোনো ভুল হয়ে থাকে, আপনি ওনাকে পায়ে পড়ুন, বলুন তোমাকে থাকতে হবে। শাশুড়ির পায়ে ধরে ছেলেকে কেন আনালেন না যে মা তুমি তো পারবে, তোমার ছেলে আমি এই বয়সে আমি কী করবো? পারবে না? পারতেন না? কেন? কেন তাহলে সেই হাজব্যান্ডের সাথে এত দূরত্ব? গাড়িতে বসেছেন আপনারা, এক জায়গাতে এক জায়গায় যেতে গেলে কতবার চা খান, সেখানেও দেখলাম আপনার সাথে আপনার হাজব্যান্ড যখন হাঁটছিলেন সেই প্ল্যাটফর্মে কথা বলেনি, আপনি শাশুড়ি মার সঙ্গে কথা বলছিলেন। কিন্তু নর্মালি আপনি আর আপনার হাজব্যান্ড অনেক গল্প করেন। আপনাদের তো কিসের একটা জানি ওই আয়ুর্বেদিকে কিছু বিক্রি টিক্রি করেন না, তেল টেল, ওখানে দুজন একসাথে যান, এটা কার্ড দেখাতে নাগে। কোথায় এগুলি? এখন যান না একসাথে? এই কথাগুলি কেন উত্তর দিচ্ছেন না? যদি কথা উত্তর দিতে না চান, না দেন, ঠিক আছে, কিন্তু রোজ রোজ মন খারাপ, শরীর খারাপ, আজকে আমার মন ভালো না, আমি থাকবো না, এই নটঙ্কি মার্কা কথাগুলি কেন বলেন? কেন বলেন চোপার আজকে খুব মন খারাপ, চোপার আজকে শরীর খারাপ? শরীর খারাপ হতেই পারে, কিন্তু কিসের জন্য মন খারাপ যখন বলতে পারেন না, তখন আর ভাব দেখিয়ে ভিডিওতে কথা বলতেও আসবেন না। বলতে পারছেন কি হয়েছে আপনার পরিবারে অরিজিনাল? কেন বলতে পারছেন না? কি হয়েছে সেটা কেন বলতে পারছেন না? তাহলে যদি বলতেই না পারেন, নটঙ্কি কেন মারছেন? আপনার মেয়ে চলে এসেছে সেটা আপনার মনে করছেন, আপনার বৌমা কেন চলে গেছে সেটা তো মনে করতে চাইছেন না। বৌমাও পরের বাড়ির মানুষ। 30 বছরের সংসার করার পর আপনার স্বামী দেবতাটি উধাও হয়ে গেল কেন? 30 বছরের পুরনো সংসার, যে শাশুড়িকে দিয়ে আপনি কখনো এক গ্লাস জল ভরাইয়ে খাওয়াননি, শাশুড়ির মুখের হাসিটা কোথায় গেল? এই কথাগুলো উত্তর দিচ্ছেন না কেন, বা এই কথাগুলি বলছেন না কেন? এটা তো বলবেন। কথাগুলো তো দিচ্ছেন না, এই কথাগুলি বলছেন না কেন? রোজ রোজ নটঙ্কি, তাই না? চলুন, কালকে 17 আগস্ট দেখে মাথাটা আমার রক্ত রাত্রেবেলায় উঠেছিল। এত রাত্রে হয়ে গেছে, ভিডিওটা করতে ইচ্ছে ছিল না, তাই এখন করলাম, কারণ বকতে গেলে জোশ লাগে। চলো বাই। ভিডিওটাকে দুজনকে নিয়ে করেছি, সেকেন্ড পার্টটা চোপার মার জন্য ছিল।